নমস্কার, আমি মাধুরী পাল। মাধুরী মাধু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই কৃষ্ণপ্রীতি প্রণাম এবং শুভেচ্ছা। ভগবান শ্রীকৃষ্ণের রূপকে অপার সৌন্দর্য এবং মহিমার প্রতীক হিসেবে বর্ণনা করা হয়। শ্রীকৃষ্ণের গাত্রবর্ণ শ্যাম বা নীল। বলা হয় তার রূপ মেঘের মতো কালো বা গাঢ় নীল, যা সৌন্দর্য এবং মহিমার প্রতীক। তিনি সাধারণত পীত বসন পরিধান করেন, যা তার শ্যামবর্ণের সঙ্গে অপূর্ব রূপে মানায়। শ্রীকৃষ্ণকে সাধারণত একটি বাঁশি হাতে দেখা যায়, যা তিনি মধুর সুরে বাজান। বাঁশির সুর এতটাই মোহনীয় যে এটি শুনে সকল প্রাণী এবং প্রকৃতি মুগ্ধ হয়ে স্থির হয়ে যায়। এই বাঁশির সুর ভক্তদের হৃদয়ে প্রেম এবং ভক্তির স্রোত বইয়ে দেয়। এছাড়া তার গলায় বনমালা বা তুলসীর মালা পরা থাকে, যা তার নিরভিমানী এবং সহজাত ভক্তি ভাবের প্রতীক। শ্রীকৃষ্ণের রূপের ছটার অনন্য এক বৈশিষ্ট্য হচ্ছে তার মাথায় থাকা এক বিশেষ মুকুট, যা ময়ূরের পালক দিয়ে তৈরি। এটি তার দুষ্টু এবং প্রফুল্ল স্বভাবের প্রতীক। ভগবান শ্রীকৃষ্ণের মাথায় ময়ূরের পালক সর্বদা আশীর্বাদের প্রতীক হিসেবে বিবেচিত হয়। বিশ্বাস করা হয় যে ময়ূরের পালক দুঃখ এবং কষ্ট দূর করে এবং ইতিবাচক শক্তি ও সুরক্ষা প্রদান করে। তিনি ময়ূরের পালক ধারণ করায় তার আরেক নাম মোর মুকুটধারী। আজ আলোচনা করব কেন ভগবান শ্রীকৃষ্ণ তার মাথায় ময়ূরের পালক ধারণ করে। কৃষ্ণ কেন ময়ূরপুচ্ছ ধারণ করেন এ নিয়ে 3টি আখ্যান রয়েছে। প্রথম আখ্যান, যখন ভগবান বিষ্ণু ত্রেতা যুগে শ্রীরাম রূপে অবতীর্ণ হন এবং শ্রীরাম তার স্ত্রী সীতা ও ভাই লক্ষ্মণ সহ 14 বছরের জন্য বনবাসে যান, রাবণ সীতাকে হরণ করে নিয়ে গিয়েছিলেন। তখন রাম এবং লক্ষ্মণ সীতার সন্ধানে বনে বনে ঘুরে বেড়াচ্ছিলেন। সীতার ঠিকানা সম্পর্কে সকলকে জিজ্ঞাসা করলেন, সীতাকে কোথাও দেখেছেন কিনা। তখন একটি ময়ূর বলল যে, প্রভু, রাবণ সীতামাকে কোন পথে নিয়ে গেছে তা আমি আপনাকে বলে দিতে পারি। তবে আমি আকাশ দিয়ে যাব এবং আপনি হাঁটবেন, কিন্তু আপনি বিপথে যেতে পারেন। তাই আমি আমার পালক এক এক করে ফেলতে থাকব, যাতে আপনি বিপথে না যান। এবং ময়ূরটি শ্রীরামকে পথ দেখালো। বলা হয় যে ময়ূরের পালক নির্দিষ্ট ঋতুতে নির্দিষ্ট সময়ে পড়ে, কিন্তু ময়ূর যদি অন্য সময় ইচ্ছা করে তার পালক ছড়িয়ে ফেলে তাহলে তার মৃত্যু নিশ্চিত। আর হলেও তাই। পৌঁছাতে পৌঁছাতে ময়ূরটির মৃত্যু হয়ে গেল। মৃত্যুকালে ভগবান রাম তাকে বর প্রার্থনা করতে বলেছিলেন। চাইলে সে দীর্ঘায়ু হতে পারত, কিন্তু সে ওইসব কিছুই না চেয়ে ভগবানকে বলল, জগৎপতি ভগবানের সাহায্যে সে কাজে লেগেছে, এর চেয়ে সৌভাগ্য আর কি হতে পারে। শ্রীরাম সেই ময়ূরকে বলেছিল সে তার অনুগ্রহের মূল্য এই জীবনে শোধ করতে পারবে না, কিন্তু তার পরের জন্মে সে তার সম্মানে মুকুটে তার পালক পরবে। এবং এইভাবে বিষ্ণু শ্রীকৃষ্ণের রূপে জন্মগ্রহণ করেছিলেন এবং তার মুকুটে এই জন্য ময়ূরের পালক পরতেন। দ্বিতীয় আখ্যান, তখন বালক গোপাল বৃন্দাবনের রাখাল রাজা। একদিন বড়ই মনোরম এক পরিবেশে শ্রীকৃষ্ণ এবং বাকি রাখালেরা দুপুরবেলা বৃক্ষের কোমল ছায়ায় আচ্ছন্ন হয়ে ঘুমিয়ে পড়ল। কৃষ্ণ সবার আগে ঘুম থেকে ওঠে এবং এই অপূর্ব পরিবেশে নিজের মনে বাঁশি বাজাতে শুরু করল। অপূর্ব মনোরম সেই বাঁশির সুর। ওনার এই মিষ্টি সুরে সব প্রাণী উচ্ছ্বাসিত হয়ে নাচতে শুরু করল। বাঁশির এই বিস্ময়কর তরঙ্গ গোবর্ধন পর্বতের আশেপাশের সকল ময়ূরকে মোহিত করে ফেলল। তাদের হৃদয় খুশিতে নাচতে আরম্ভ করল। কিছু ময়ূর বিভোর হয়ে অজ্ঞান হয়ে পড়ল। বাঁশিবাদন যখন বন্ধ হয় তখন ময়ূররাজ শ্রীকৃষ্ণের দিকে এগিয়ে আসেন। ওর সব পালক ঝরে পড়ে। ভগবান কৃষ্ণকে
এই সব পেখমগুলো গুরুদক্ষিণা হিসেবে দান করা হয়। ভগবান কৃষ্ণ এই উপহার খুব আনন্দের সাথে স্বীকার করেন এবং মাথায় সেগুলো ধারণ করেন। এই সময় ভগবান জানান এই পালক তিনি চিরকাল পরবেন এবং অন্য কোনো প্রাণীর পালক এই স্থান নিতে পারবে না। এটা ভগবত পুরাণের গল্প। বলা হয় 7টি মৌলিক রঙের সবকটাই ময়ূরের পেখমে থাকে, তাই মানা হয় শ্রীকৃষ্ণ এটি পরিধান করে জীবনের সব রং ধারণ করার প্রতীক হন। ভগবান কৃষ্ণ সারা বিশ্বকে ধারণ করে আছেন, তার অপার লীলা এবং মহিমায় আমরা আচ্ছন্ন। এছাড়াও আরও একটি মতবাদ প্রচলিত রয়েছে শ্রীকৃষ্ণের ময়ূর পেখম পরিধান নিয়ে, আর সেটি ঘটেছিল ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন লীলা সম্পন্ন করে মথুরাতে প্রত্যাবর্তনের সময়। এ সময় শ্রী রাধিকা সহ বৃন্দাবনের সবাই শ্রীকৃষ্ণকে বৃন্দাবন ত্যাগ করতে বাধা দেন। তাই শ্রীকৃষ্ণ লীলার ছলে সাপের রূপ ধরে যমুনা পার হচ্ছিলেন। অন্তর্যামী রাধা কৃষ্ণের ছল বুঝতে পেরে ময়ূর রূপে কৃষ্ণের মাথায় কামড়ে ধরেন। তখন কৃষ্ণ বললেন, ও রাধে, আমি তোমার ভক্তি এবং প্রেমের কাছে হেরে গিয়েছি, কিন্তু আমার মথুরায় প্রত্যাবর্তন অবশ্যম্ভাবী। তাই আমি তোমাকে একটি বর দিচ্ছি, তুমি আমার মাথায় সর্বক্ষণ এই ময়ূরের পাখা হয়ে রয়ে যাবে, এবং যেহেতু তুমি আমার হ্লাদিনী শক্তি, তাই এখন থেকে আমি চিরকাল আমার মাথায় ময়ূরের পেখম ধারণ করব। সেই থেকেই ময়ূররূপী রাধারানী শ্রীকৃষ্ণের মাথার বাম পাশে স্থান পায়। তবে প্রকৃত ঘটনা যাই হোক না কেন, শ্রীকৃষ্ণের সৌন্দর্য বাহ্যিক এবং তার অন্তর্নিহিত উভয় গুণাবলীর মধ্যেই প্রকাশিত হয়। তার চরিত্রের সৌন্দর্য, প্রেমময়তা, করুণা এবং দয়ালু স্বভাব সবই এক মহামান্বিত রূপের প্রতীক। শ্রীকৃষ্ণের এই অনন্য রূপ কেবল ভক্তদের মুগ্ধ করে না, বরং তাদের মনে গভীরভাবে স্থান করে নেয় এবং তাদের হৃদয়ে স্থায়ী প্রেম এবং ভক্তির জন্ম দেয়। এই ধরনের আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।